জিবি সিনড্রোম নিয়ে এবার একগুচ্ছ নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে হাসপাতালে নিউরোলজি বিভাগে অন্তত 2টি সিসিইউ বেড রাখতে হবে। জিবি সিনড্রোমকে কেন্দ্র করে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এবার একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রস্তুত রাখতে হবে দুটি ইউনিট বেড এবং যেমনটা জানা যাচ্ছে ইন্টেনসিভ কেয়ারের ইউনিটের 2টি বেডও প্রস্তুত রাখার কথা বলা হয়েছে এবং ইউনিটে কি পদ্ধতিতে চিকিৎসা হবে তাও এবার নির্দিষ্ট করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, কি নির্দেশিকা দেওয়া হয়েছে? দেখো, জিবি সিনড্রোম নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একগুচ্ছ নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হয়েছে। কিছুদিন আগে তারা বিভিন্ন হাসপাতাল থেকে তাদের যে কতজন রোগী অসুস্থ আছে বা কি উপসর্গ সব বিষয়ে যেমন আলোচনা হয়, তারপরেই কিন্তু এই নির্দেশিকা জারি করা হয়েছে। যেটা জানা গিয়েছে যে নিউরোলজি বিভাগে অন্তত 2টি সিসিইউ বেড রাখতে হবে। শিশুদের জন্য পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট 2টি বেড প্রস্তুত রাখতে হবে এবং আইসিইউ এবং পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট কিভাবে কোন পদ্ধতিতে চিকিৎসা হবে তাও নির্দিষ্ট করতে হবে এবং সেই নির্দেশিকাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। এবং চিকিৎসা প্রোটোকল তৈরি করারও একটা নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে। এবং যদিও আরো একটা বিষয় উল্লেখ করা হচ্ছে যে নির্দেশিকা কথা বলা হয়েছে, সেখানে প্রয়োজন ছাড়া ইন্টারভেনাস ইমিউনোগ্লোবিউন বা প্লাজমা থেরাপি প্রয়োগ করা যাবে না, এমনটাই কিন্তু স্পষ্ট বলা হয়েছে হাসপাতালগুলোকে। এবং তার সাথে সাথে বেডের সংখ্যা কোন হাসপাতালে কত আছে, কিভাবে চিকিৎসা পদ্ধতি হচ্ছে, সব বিষয়টাই কিন্তু নজরে রাখছে স্বাস্থ্য দপ্তর। কোনো রকম কোনো অসুবিধা হলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকদের পরামর্শও কিন্তু দেওয়া হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এবং চিকিৎসক বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের তরফ থেকেও কিন্তু একই রকম ভাবে বলা হচ্ছে। যদিও জিবি সিনড্রোম আক্রান্তদের সংখ্যা ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে চাওয়া হয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। অর্পিতা, বেশ, ধন্যবাদ ইন্দ্রনীল। জিবি সিনড্রোম নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এবং যেমনটা জানা যাচ্ছে হাসপাতালে নিউরোলজি বিভাগে অন্তত 2টি সিসিইউ বেড রাখতে হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি শিশুদের জন্য পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটের 2টি বেড প্রস্তুত রাখার কথা বলা হয়েছে। আইসিইউ, পেডিয়াট্রিক এবং ইন্টেনসিভ কেয়ার ইউনিটে কি পদ্ধতিতে চিকিৎসা নেওয়া হবে তাও এবার নির্দিষ্ট করে দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। চিকিৎসার প্রোটোকল তৈরি করে নির্দেশ দেওয়া হয়েছে এবং এছাড়াও রাজ্যের নির্দেশ প্রয়োজন ছাড়া ইন্ট্রাভেনাস ইমিউনোলজি গোভিকাল এবং প্লাজমা থেরাপি প্রয়োগ নয়। জিবি সিনড্রোমে আক্রান্তদের সম্পর্কে তথ্য পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে।